সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আজকের গণতৃত্ব সাহিত্য সংঘ গসাসে উপস্থিত সাপ্তাহিক বৈঠকের সম্মানিত প্রধান মেহমান শ্রদ্ধেয় শিক্ষক জনাব বিষ্ণুপদ রায় স্যার, উপস্থিত আছেন প্রিয় প্রকৌশলী জনাব আব্দুল আলিম মাসুদ ভাই। এ পর্যায়ে আমাদেরকে একটি স্বরচিত কবিতা আবৃত্তি করে শোনাবেন গণতৃত্ব সাহিত্য সংঘের সম্মানিত প্রতিষ্ঠাতা জনাব ডাক্তার জাহিদুল মাওলা। বিসমিল্লাহির রহমানির রহিম। এক পাপিষ্ঠ ব্যক্তির কবরের পাশ দিয়ে কোনো এক পথিক হেঁটে যাচ্ছিল। তখন ওই কবরে আযাব হচ্ছিল। পাপিষ্ঠ ব্যক্তি পথচারীকে থামিয়ে দিয়ে তার অবস্থা বলছে এবং মৃত্যুর আগে সে যত ভুল করেছিল সেগুলোর ব্যাপারে সতর্ক করছে পথিককে। এটি একটি কল্পনা আশ্রিত কবিতা। নরকের ছবি। কে যাও তুমি দলিয়া ভূমি, দাঁড়াও ক্ষণেক এথা, কেমনে বলি পরাণ খুলি, তনু ভরা মোর ব্যথা। পাষাণ দণ্ড করেছে খণ্ড, আছে যত গোটা হার, শমশের গুলি রহিয়াছে ঝুলি, অতিশয় নিখুঁত ধার। এ কেমন বন্যি কিসের জন্যি, হয়েছে ভীষণ কালো, কি উচ্চ তাপ লেলিহান ছাপ, দহিতে মতন ভালো। ফুটন্ত পানির ছুটন্ত স্রোত বহিতেছে অবারিত, ঘুরিয়া ফিরিয়া খুঁজিছে বেরিয়া পাপীদের দেহ যত। ঝাক্কুমের রসে জীব যায় খসে, ভয়ানক তেতো স্বাদ, পুজের গন্ধে আসে দম বন্ধে, বুঝেছি হবে করিনু যবে, ছিল তাগুতের ফাঁদ। পুরো তেল জলে ঘুরি যায় গলে, যতবার নিয়েছি মুখে, বাক্য ব্যয় বিনে পিষেছি যে দিনে, তাহারাই আজি সুখে। এ কেমন খাতা পুঞ্জে পুঞ্জে গাঁথা, অপরাধ মোর হয়েছিল যত, তাতে আছে লেখা নিজ চক্ষে দেখা, তিল পরিমাণও হয়নি ক্ষত। কবরের মাঝে শুয়ে পাপী রাজে, বলছি তোমার ডেকে, যে মতে আছে নাহি কোনো মিছে, বসিবে না তুমি পেকে। জীবনে শুনিতাম আহম্মদ নাম, অতি উচ্চ ধাঁচের মানুষ, এমন কঠিন দিনে আসিবেন পরিত্রাণে, আহা যদি থাকিত আমার হুঁশ। হে পথিক তোমারে বলি, শবদের সুযোগ গিয়াছে চলি, ফিরিবে না আর দুনিয়ার প্রাণ, যদি পারিতাম ধন মন বিলিতাম, লোভিতে বেশতেরই ঘ্রাণ। হেলিও না কভু সত্য যে প্রভু, গাহিতে তাহার গান, আজি বুঝিলাম আরশ কি শৈবাল দাম, সকলই তাহার অবদান। ধন্যবাদ।